ঘুমন্ত পুরী। এক দেশে এক রাজপুত্র থাকত। রাজপুত্রর রূপে রাজপুরী আলোকিত। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে মুখে আর ধরে না। একদিন রাজপুত্রের মনে হলো দেশ ভ্রমণে যাইবেন। রাজ্যের লোকের মুখ ভার হলো। রানী আহার নিদ্রা ছেড়ে দিলেন। কেবল রাজা বলিলেন, আচ্ছা যাক না। তখন দেশের লোক দলে দলে সাজিল। রাজা চর অনুচর দিলেন। রানী মণি মাণিক্যের ডালা লইয়া আসিলেন। রাজপুত্র লোকজন মণিমাণিক্য চর অনুচর কিছুতেই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরিয়া নতুন তরোয়াল ঝুলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বেরিয়ে গেল। যেতে 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 কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়িয়ে চলেছে সেই রাজপুত্র। রাজপুত এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলো। দেখলেন পথে পক্ষ পাখিরা শব্দ করছে না, বাঘ ভাল্লুকের সাড়া নেই। রাজপুত্র আবার চলতে লাগলো। চলতে চলতে অনেক দূরে গিয়ে রাজপুত্র দেখল বনের মধ্যে সে এক রাজপুরী। রাজপুরী নয়, রাজপুরীর সীমা। এমন রাজপুরী রাজপুত্র এর আগে কখনো দেখেনি। দেখে রাজপুত্র অবাক হয়ে রইল। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকেছে। ফটকের দুয়ার বন জুড়ে আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজছে না। ফটকের দুয়ারে কোনো দুয়ারই নেই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে চলে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়ে দেখেন পুরী যে পরিষ্কার, যেমন দুধে ধোয়া, ধপধপ করছে। কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নাই কেন? কোনো কিছু সারা শব্দ নাই কেন? কিচ্ছু শব্দ পাওয়া যায় না। পুরী নির্ভাঁজ নিঝুম, পাতাটি পর্যন্ত নড়ে না, টুকটাক শব্দও নাই। রাজপুত্র ভীষণ আশ্চর্য হয়ে গেলেন। রাজপুত্র এদিক দেখেন ওদিক দেখেন, পুরীর চারিদিক দেখতে 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 লাগলেন। একখানে গিয়ে রাজপুত্র থমকে গিয়ে দেখলেন মস্ত একটা আঙিনা। আঙিনা জুড়ে হাতি ঘোড়া সেপাই লস্কর দুয়ারি পাহারা সৈন্য সামন্ত সব সারি সারি দাঁড়িয়ে রয়েছে। রাজপুত্র একটা হাঁক দিলেন, কেউ কথা কইছ না যে? কেউ তার দিকে ফিরে তাকালো না। অবাক হয়ে রাজপুত্র তাদের কাছে গিয়ে দেখলেন কাতারে কাতারে সিপাই লস্কর, কাতারে কাতারে হাতি ঘোড়া, সব যেন পাথরের মূর্তি হয়ে রয়েছে। কারোর চোখের পলক পর্যন্ত পড়ছে না, কারোর গায়ে চুল পর্যন্ত নড়ছে না। রাজপুত্র আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইল। তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন। এক কুঠিরে গিয়ে দেখেন কুঠিরের মধ্যে কত রকমের ঢাল, তরোয়াল, তীর, ধনুক সব হাজারে হাজারে টাঙানো রয়েছে। পাহারায় পাথরের মূর্তি, সিপাহীরা পাথরের মূর্তির মতন। রাজপুত্র আপনার তলোয়ার খুলে আস্তে আস্তে চলতে লাগলেন। আর এক কুঠিরে গিয়ে দেখেন মস্ত রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জলজল করে জ্বলছে। চারিদিকে মণি মাণিক্য ঝকঝক করছে। কিন্তু রাজ সিংহাসনে রাজা, পাথর মূর্তি। মন্ত্রীর আসনে মন্ত্রী, পাথরের মূর্তি। পাত্র মিত্র ভাট বন্দি সিপাই লস্কর, যে যেখানে আছে সে সেখানেই মূর্তির মতো হয়ে আছে। কারো চোখের পলক নাই, কারোর মুখে কথা নাই। রাজপুত্র দেখলেন রাজার মাথায় রাজছত্র হেলে আছে, দাসীর হাতে চামর ঝুলে আছে, সাড়া নেই, শব্দ নেই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নুয়ে চলে আসিলেন। আর এক কুঠুরিতে গিয়ে দেখেন যে কত শত প্রদীপ একসঙ্গে জ্বলছে। কত রকমের ধন, হিরে মানি মণিক্য, কত রকমের মতি,
কুঠুরিতে আর ধরে না। রাজপুত্র কিচ্ছু ছুলেন না, দেখলেন আর এক কুঠুরিতে চলে গেলেন। যে কুঠুরিতে যেতে না যেতেই হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হয়ে উঠলেন। কোথা থেকে আসছে এমন ফুলের গন্ধ? রাজপুত্র কুঠিরের মধ্যে গিয়ে দেখলেন জল নাই, টল নাই, কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্ম ফুল ফুটে রয়েছে। পদ্ম ফুলের ঘর মৌ মৌ করছে। রাজপুত্র ধীরে ধীরে ফুল বনের কাছে গেলেন। ফুল বনের কাছে গিয়ে রাজপুত্র দেখলেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাঁট, হীরার ডাঁটে ফুলের মালা দোলানো রয়েছে। সেই মালার নিচে হীরের নালে সোনার পদ্ম, সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোর ঘুমে ঘুমোচ্ছে। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণটুকু মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মতো টুলটুল করছে। রাজপুত্র মধ্যির ঝালট হীরার ডাঁটে ভর দিয়ে অবাক হয়ে দেখতে লাগলো তাকে। দেখতে 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 কত বছর চলে গেল, রাজকন্যার আর ঘুম ভাঙে না, রাজপুত্রের চোখের পলক পড়ে না, রাজকন্যা অঘোরে ঘুমুচ্ছে, রাজপুত্র বিভোর হয়ে দেখছে। হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যার একটা শিয়রে একটা সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলে নিলেন। সোনার কাঠি তুলে নিতেই দেখেন আর একদিকে একটা রূপোর কাঠি। রাজপুত্র আশ্চর্য হয়ে রূপোর কাঠিটাও তুলে নিলেন। দুই কাঠি হাতে নিয়ে রাজপুত্র নেড়ে চেড়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে সোনার কাঠিটি কখন টুক করে ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁয়ে গেল। অমনি পদ্মের বন শিউরে উঠল, সোনার খাট নড়ে উঠল, সোনার পাপড়ি ঝরে পড়ল। রাজকন্যা হাত হলো, পা হলো, গায়ের আসল ভাঙিয়া চোখের পাতা কচলাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকে উঠে বসলেন। আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডেকে উঠল, দুয়ারে দুয়ারে আসিয়া হাঁক ছাড়িল, উঠোনে হাতি ঘোড়া ডাক ছাড়িল, সিপাই তরোয়াল ঝনঝন করে উঠল। রাজদরবারে রাজা জাগলেন, মন্ত্রী জাগলেন, পাত্র জাগলেন, মিত্র জাগলেন। হাজার বছরের ঘুম হয়েছে, যে যেখানে ছিলেন জেগে উঠলেন। লোক লস্কর সিপাই সামন্ত পাহারা সৈন্য সামন্ত তীর তরোয়াল নিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। সকলে অবাক হয়ে গেল, রাজপুরীতে কে আসলো? রাজপুত্র অবাক হয়ে গেলেন, রাজকন্যা অবাক হয়ে চেয়ে থাকলো রাজপুত্রের দিকে। রাজা মন্ত্রী জন পরিজন সকলে এসে দেখল রাজপুত্র রাজকন্যার মাথা নামাইল। রাজপুত্র চারিদিকে ঢাক ঢোল সানাই নাকারা বেজে উঠল। রাজা বললেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজা? রাজপুত্র, আমাদের মরণ ঘুমের হাত থেকে তুমি রক্ষা করেছ। জন পরিজনেরা বলল, আহা, আপনি কোন দেবতা? রাজার দেব রাজদূত, এক দৈত্য রূপার কাঠি ছোঁয়াইয়ে আমাদের সুন্দরী পরমা সোনার রাজ্য ঘুম পাড়িয়ে রেখেছিল। আপনি এসে আমাদের জাগিয়ে রক্ষা করলেন। রাজপুত্র মাথা নোয়াইয়া চুপ করে দাঁড়িয়ে থাকলো। রাজা বললেন, আমার কি আছে বলো, তোমাকে কি দেব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই ছোটে, রাজপুরীর হাজার ঢোল ডুমডুম করে বেজে ওঠে। তখন শত শত দাস দাসী বাজনা বাটে, হাজারে হাজারে দাসী কুটনো কোটে, দুয়ারে দুয়ারে মঙ্গল ঘট, 5 পল্লব ফুলের তোড়া, আলপনা বিলিপনা, এলোয় ঝাঁক, পাট পিড়ি আসন ঘিরে বেজে উঠল শাঁখ। সে কি শোভা! রাজপুরীর 4 চত্বর দল দল ঝলমল করছে। দুয়ারে দুয়ারে মঙ্গল ঘরা, 5 পল্লব ফুলের তোড়া, অল্প বিলিপনা, এওয়ে ঝাঁক, পাটপিড়ি আসন ঘিরে বেজে ওঠে শাঁখ। রাজভাণ্ডারে ছড়াছড়ি, জনজনতার হুড়োহুড়ি। এতদিনের ঘুমন্ত রাজপুরী
দাপে কেঁপে উঠেছে, আনন্দে তোলপাড়। তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত সম্মুখে গুয়া পান। রাজত্ব যৌতুক দিয়েছে, পঞ্চরত্ন মুকুট রাজার মাথায় পরিয়ে রাজপুত্র সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠল। 1 বছর, 2 বছর, বছরের পর বছর, কত বছর গেল। দেশ ভ্রমণে গিয়েছে রাজপুত্র আজও ফিরল না। কেঁদে কেঁদে মাথা খুঁড়ে রানী বিছানা নিয়েছেন। ভেবে ভেবে চোখের জল ফেলতে ফেলতে রাজা অন্ধ হয়ে গিয়েছে। রাজ্য অন্ধকার হয়ে গেছে। রাজা হাহাকার করছে। একদিন ভোর হতে না হতে রাজদুয়ারে ঢাক ঢোল বাজনা বেজে উঠল। হাতি ঘোড়া সিপাহী মন্ত্রী হাঁকের দুয়ার কাঁপিয়ে উঠল। রানী বললেন, কি হয়েছে, কি? রাজা বললেন, কে কে? রাজ্যে পূজারা ছুটে আসলো। রাজপুত্র রাজকন্যা বিবাহ করে নিয়ে এসেছে। কাঁপতে কাঁপতে রাজা এসে রাজপুত্রকে বুকে জড়াইলেন। পড়তে পড়তে রানী এসে রাজকন্যাকে বরণ করে নিলেন। পূজারা আনন্দধ্বনি করে উঠল। রাজপুত্র রাজার চোখে সোনার আঁটি ছোঁয়াইলেন। রাজার চোখ ভালো হয়ে গেল। ছেলেকে পেল। ছেলের বউ দেখে রানীর অসুখ সেরে গেল। তখন রাজপুত্র নিয়ে ঘুমন্ত পরী রাজকন্যা নিয়ে রাজা রানী সুখে রাজত্ব করতে লাগলো।